ভজ মোরে সিদের কদম এই বেলা যার পিয়ালা হৃদ কমলা ক্রমেই হবে উজালা ভজ মোরে সিদের কদম এই বেলা যার পিয়ালা হৃদ কমলা যার পিয়ালা হৃদ কমলা ক্রমেই হবে উজালা ভজ মোরে সিদের কদম এই বেলা ভজ মোরে সিদের কদম এই বেলা খানদানেতে পিয়ালা চারি মতে নবীজির খানদানেতে পিয়ালা চারি মতে জেনে নাও দিন থাকিতে জেনে নাও দিন থাকিতে
আনিল আবার কে নেবে বলো এবারে কে আনিল আবার কে নেবে বলো লালন কই তারে ভোলো যার পিয়ালা হৃদ কমলা যার পিয়ালা হৃদ কমলা ক্রমেই হবে উজালা শীতের কদম এই বেলা শীতের কদম এই বেলা শীতের কদম এই বেলা। গান শুনলাম। আসলে গান কি শুনলাম, কিছু দর্শন শুনলাম, যে দর্শন সুরে সুরে বলল, কিন্তু কথাগুলোর মানে বুঝলে জীবনবোধ বদলে যায়। এ জীবনবোধ কি? সত্য বল, সুপথে চল ওরে আমার মন। আমার মন যদি ভালো কিছু না দেখে, ভালো কিছু না বলে, তাহলে কি করে হৃৎকমল উজালা হবে? এই সুন্দর সত্যকে নিয়ে পথ চলছে আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, গুণী মানুষ। তার জীবনযাপনেও সেই অনুষঙ্গগুলোকে আমরা দেখতে পাই। আজ যখন ঈশ্বরের আয়নায় আমরা গান করতে বসেছি, আড্ডাও দেব, তখন দেখলাম সবাই খালি পায়ে। এই শ্রদ্ধাবোধ কেউ শিখিয়ে দেয়নি, নিজে থেকে ভেতর থেকে আসে। আপনারা জেনেই গেছেন কি আজকে আমাদের অতিথি টুনটুন ফকির। তিনি একেবারেই লালনের সেই জায়গায় চলে গেছেন, সেই জায়গাতেই থাকতে চান, সে কথাই বলতে চান, যে কথা আজ আমরা নতুন করে আবার তার মুখ থেকেই শুনব। চলে যাই অনুষ্ঠানে। কেমন আছেন দাদা? রেসেল ভালো রেখেছে, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন। এই যে আপনি গানটা গাইলেন, যেই আমি আসলে এটাকে গান বলবো কি না, এটা আমরা কখনো গান বলি না, আমরা সাইজের এইটাই। কালাম বলি, সাইজের বাক্য বলি। আমরা যখন সাধুগুরু সম্মুখে যাই, তাদের যখন আমরা অন্বেষণ তাদের কাছে যাই, তখন তারা বলে না কখনো ওই জি বাবা একটা গান বলো। হ্যাঁ, তারা বলে গো একটু বাবু একটা বাক্য টাক্য রাখো, বাবু একটা বাক্য রাখো গো, বা একটা কালাম বলো। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম, যে যে বিষয়টা আমি খুব ভালো করে জানি না, আপনার কাছে আজকে জানলাম। মানে এটাই বলা উচিত। আমি অনেক ভাবি যে আসলে আমি বলবোটা কি, লালনের গান নাকি লালনের কি বাক্য? লালন বাক্য, লালনের বাক্য, সুরে সুরে বাক্য। প্রতিটা কথার সাথে আমি পারি না, হয়তো আমার হয় না, তবু আমাকে চেষ্টা করতে হবে। আমি চেষ্টার মধ্যে আছি। সাইজে আমাকে যতটুকু তার মানে সান্নিধ্য লাভ করার যেটুকু পলিসি তিনি যেন আমায় দান করেন, আমি সবসময় এই আশায় থাকি। তো সেই আশা থেকে এখন আমি আপনার কাছে কোন বাক্য শুনবো? রাসূলের রাসূলের দিন সত্য মানো
সদাই আল্লাহ বলে, ভুলো না মন কারো ভোলে। রাসূলের দিন সত্য মানো, রাসূলের দিন 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 সত্য মানো, রাসূলের দিন সত্য মানো, ডাকো সদাই আল্লাহ বলে, ভুলো না মন কারো ভোলে, ভুলো না মন কারো ভোলে। খোদা প্রাপ্তি মূল সাধনা, রাসূল বিনে কেউ জানে না। খোদা প্রাপ্তি মূল সাধনা, রাসূল বিনে কেউ জানে না। জাহের বাতেন উপাসনা, রাসূল হতে প্রকাশিলে, রাসূল হতে প্রকাশিলে, ভুলো না মন কারো ভোলে, ভুলো না মন কারো ভোলে। অপরকে বোঝাইতে তামা করেন রাসূল জাহেরা কাম। অপরকে বোঝাইতে তামা করেন রাসূল জাহেরা কাম। বাতুনে মশগুল মুদাম, বাতুনে মশগুল মুদাম। সিমিত কারো কারো জানাইলে, বাতুনে মশগুল মুদাম। বাতুনে বাতুনে মশগুল মুদাম, বাতুনে মশগুল মুদাম। সে ভেদ কারো কারো জানাইলে, ভুলো না মন কারো ভোলে, ভুলো না মন কারো ভোলে।
যেই রূপ মুর্শিদ সেই রূপ রাসূল, যে ভজে সে হবে মশগুল। যেই রূপ মুর্শিদ সেই রূপ রাসূল, যে ভজে সে হবে মশগুল। সিরাজ সাই কয় লালন কিয়ুল, করবে সিরাজ সাই কয় লালন কিয়ুল। পাবি মুর্শিদ না ভজিলে, সিরাজ সাই কয় লালন কিয়ুল, সিরাজ সাই কয় লালন কিয়ুল। পাবি মুর্শিদ না ভজিলে, ভুলো না মন কারো বলে, ভুলো না মন কারো বলে। রাসূলের রাসূলের দিন সত্য মানো, ডাকো সদাই আল্লাহ বলে, ভুলো না মন কারো বলে, ভুলো না মন কারো বলে, ভুলো না মন কারো বলে। ভুলো না মন কারো ভুলে, কোনো অন্যায় করা যাবে না। তাদের যে কথা, তাদের যে এই যে সত্য কথাগুলো, এবং জাহিন আর বাতিন, একটা গোপনে, হ্যাঁ, একটা একটা হলো প্রকাশ্যে, প্রকাশ্যে। মানুষ তো আল্লাহর অংশ, আল্লাহর অংশ। সর্বজীব তৈরি করার শেষে তারপরেও কোটি 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 বছর বসে ভেবে আল্লাহ তারপরে আমাকে সৃষ্টি করেছিলেন। তিনি খুব শখ করে এই মানুষ বানিয়েছেন। আপনি যখন এই বাক্যগুলো বলেন, সুরে বলেন, আপনি দেখলাম আপনি একটা যে চড়া জায়গায় যে কতক্ষণ ধরে যে গাইলেন। এটা তো সৃষ্টিকর্তাই গান। সবাই তো এটা পারে না। এখন আমার বাংলাতে লালন সঙ্গীতের শিল্পী হয়েছে প্রচুর। ধারণ করবার মতো নিজেরাই তো তৈরি হতে হবে। গুরুর কাছে দীক্ষা না নিয়ে এই কালাম যারা বলছে, আল্লাহ তাদেরকেও ভালো, তারা একসময় বুঝে যাবে, আল্লাহ তাদেরকেও হিদায়াত করবেন। হেদায়েত করবেন। আমার কোনো ক্ষমতা নেই কাউকে এই হিদায়াত যে করার। বিষয়টা আপনি বললেন, হেদায়েত করার বিষয়টা, তিনি এটা প্রত্যেকটা একটা সৃষ্টিকর্তার হাতে, এইটা কারো কাছে তিনি দেননি, তিনি হিদায়াত সারাক্ষণ করেন। আমাদেরকে বলতে হবে যে আমাদের হেদায়েত করো। আমার মনে হয় যে আপনি বলতে 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 এখন তো আপনাকে অনেক কিছু, আর মনে হয় কোনো আঘাত, কোনো ব্যথা আপনাকে ছুতে পারে। এইটাই সব থেকে বড় কথা, যেহেতু এই জন্যই পারে যে আমি এখনো ওই কুলে যেতে পারিনি। কুলের আশায় মানে সবসময় একটা নিজের নিয়ন্ত্রণ রাখি, কিন্তু কখন যে গুরুর দয়া হবে, কখন যে আমরা মুর্শিদের দয়া হবে, এটা তিনি জানেন। আল্লাহ পাওয়া বড় কঠিন কথাবার্তা, এগুলো আমাদের জীবনে হয়তো হবে কি না, হবে না বোধ হয়, তবু আশায় আশায় দিন যাচ্ছে আর কি। কঠিন। আমি ছিলাম অন্য কাজে, এই সাঁইজির এই বাণী করতে হবে, এটা আমার কখনো রেডিও টিভিতে গাই বেড়াবো বা সঙ্গীত আমার পেশা হবে, এটাও আমার কোনো ধারণা ছিল না। এখন এটাই পেশা, এইটাই নেশা, এটাই পেশা, এটাই আমার ধর্ম, এটাই আমার কর্ম। মানুষের তো কাজ করার জন্য পৃথিবীতে মানুষকে আনেনি আল্লাহ। আল্লাহ এনেছিলেন যে তোমরা সব ধর্ম করবে, কিন্তু আমরা হয়ে গেছি আমার 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 করে হয়েছি সর্বহারা। শুনবো একটু? আমি 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 মূল হারালাম, লাভ
তেজে সে দিলাম ভাঙা নাই বোঝাই ঠেসে দিলাম, ভাঙা নাই বোঝাই ঠেসে মূল হারালাম লাভ করতে এসে, আমি মূল হারালাম লাভ করতে এসে, দিলাম ভাঙা নাই বোঝাই ঠেসে দিলাম, ভাঙা নাই বোঝাই ঠেসে মূল হারালাম লাভ করতে এসে, আমি মূল হারালাম লাভ করতে এসে। জলই খসা গলই ফাঁসা বরা করি এমনি দশা, জলই খসা গলই ফাঁসা বরা করি এমনি দশা, গপকালিতে যাই না কষা হারা হলাম সেই দিশে, আমি হারা হলাম সেই দিশে মূল হারালাম লাভ করতে এসে, আমি মূল হারালাম লাভ করতে এসে। কত ছুত ডেকে আনি সারতে এই ভাঙ্গা তরণী, কত ছুতোর ডেকে আনি সারতে এই ভাঙ্গা তরণী, এক জায়গা খোঁজ গড়তে অমনি, এক জায়গা খোঁজ গড়তে অমনি, আর এক জায়গা যাই খোঁজে আমার, আর এক জায়গা যাই খোঁজে মূল হারালাম লাভ করতে এসে, ছুতরের নৌকা গঠন তারে যদি পেতাম এখন, ওগো যে ছুতরের নৌকা গঠন তারে যদি পেতাম এখন, লালন বলে
মতন ফকির লালন বলে মনের মতো সারতাম তোরি তার কাছে আমি সারতাম তোরি তার কাছে মূল হারালাম লাভ করতে এসে আমি মূল হারালাম লাভ করতে এসে দিলাম ভাঙা নাই বোঝাই ঠেসে দিলাম ভাঙা নাই বোঝাই ঠেসে মূল হারালাম লাভ করতে এসে আমি মূল হারালাম লাভ করতে এসে। আমি লাভের আশায় এসছিলাম, কিন্তু আমার মূলটাই হারিয়ে গেল। তরি অচল তরি, কখনো এক জায়গায় খোঁজ গড়ছে আর এক জায়গায় খসে যাচ্ছে, এক জায়গায় গড়েছে আর এক জায়গায় গড়ে যাচ্ছে। মানে সেই অটল মিস্ত্রি, যে মিস্ত্রি দিলে একবার সারলে ভালো হয়ে যাবে আর সারা লাগবে না, সেই মিস্ত্রি নাই, মিস্ত্রিকে খুঁজে পাওয়া খুব মুশকিল, খুব কঠিন। সেটাই দেখছি, দেখেন আপনার প্রত্যেকটা বাণীতে দেখছি যে হৃদকমল উজালা হবে না আল্লাহকে যদি আমরা না ডাকি রাসূলের বাণীতে, এবং তখনই মূল যাবে চলে লাভের আশা। আর লাভের আশা করতে গেলে কখনো মূলে পৌঁছানো যাবে না, আর মূলে পৌঁছাতে না পারলে তাকে পাবো না যে আমার সৃষ্টিকর্তা। সাইজি এখানে দাঁড়িয়ে কথা বলেছেন, ও তুই কোন কুলেতে যাবি মনোরায় কোন কুলেতে যাবি মনোরায়। ওরে গুরুকুলে যেতে হইলে লোক কুল ছাড়তে হয়, কোন কুলেতে যাবি মনোরায়। প্রিয় তুই কোন কুলেতে যাবি মনোরায়। গুরুকুলে যেতে হলে লোককুল ছাড়তে হয়, কোন কুলেতে যাবি মনোরায়। ও তুই কোন কুলেতে যাবি মনোরায়। ভাঙে এক কুল গড়ে, দুই কুল ঠিক রয় না গাঙে, এক কুল ভাঙে এক কুল গড়ে। তেমনি যেন সাধু সঙ্গে তেমনি যেন সাধু সঙ্গে বেদ বিধি কুল দূরে যায়, বেদ বিধি কুল দূরে যায়। কোন কুলেতে যাবি মনোরায়, ও তুই কোন কুলেতে যাবি মনোরায়।
চায়, তাই যদি মন করো এবার রোজা পূজা বেঁধে রাচা, তাই যদি মন করো এবার নির্বোধের কাম বেদ বেদান্তা, নির্বোধের কাম বেদ বেদান্তার মায়াবাদীর কার্য নয়, মায়াবাদীর কার্য নয়। কোন কুলেতে যাবি মনোরায়, ও তুই কোন কুলেতে যাবি মনোরায়। তুমি বুঝে সুঝে এক কুল ধরো, দোধারাই কেন ঘুরে মরো। বুঝে সুঝে এই এক কুল ধরো, দোধারাই কেন ঘুরে মরো। দরবেশ সিরাজ সাই কই লালন তোরো, দরবেশ সিরাজ সাই কই লালন তোরো। ফুরাবে কোন সময় ও তোর, ফুরাবে কোন সময়। কোন কুলেতে যাবি মনোরায়, ও তুই কোন কুলেতে, কোন কুলেতে, কোন কুলেতে যাবি মনোরায়। গুরুকুলে 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 যেতে হলে লোককুল ছাড়তে হয়। গুরুকুলে যেতে হলে লোককুল ছাড়তে হয়। কোন কুলেতে যাবি মনোরা, ও তুই কোন কুলেতে, কোন কুলেতে, কোন কুলেতে, কোন কুলেতে যাবি মনোরা। সবাই বাজাচ্ছে এত সুন্দর করে, একটু পরিচয় যদি করে দিতেন। দোতারাতে আছে এই যিনি মারফত আলী, আর যেটা বাঁশি বাজাচ্ছে এই কালাম, হারমোনিয়ামে আছে কামাল, ও বাঁশির ভালো বাঁশি বাজায়। তবলাতে আছে সুমন অধিকারী, আর জুড়ি বাজাচ্ছে আমারই ছেলে সুমন। ঢোলে আছে সদানন্দ। সব সময় আনন্দ মনে ওর। হ্যাঁ, আমি দেখছিলাম সবার মধ্যে সেই কিন্তু আসছিল না, ও সঙ্গীতের সঙ্গে একদম ডুবে যায়, ডুবে যায়, বোঝা যায়। সবাইকে ভালো লাগলো। আমাদের তো একদম সময় শেষ, তো একটু কিছু বলি আর কি, তারপরে আপনার গান শুনতে শুনতে। টুনটুন ফকির, তার অভিমান, ভালোবাসা, সত্যকে খোঁজা, জীবনযাপন সহজ হোক সে ভাবনাতেই এখনও তিনি পথ খুঁজছেন। এই পথ খোঁজা ওনার চলতে থাকুক। তার মিষ্টি কণ্ঠে এই যে ভেতর থেকে সঙ্গীতকে লালন করা, ধারণ করা, তার চলতে থাকুক। সে প্রত্যাশায় সুরের আয়না আজকের মতো শেষ করছি, কিন্তু গান শুনবো আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মিলন হবে কত দিন
আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতকের প্রহর নিশি চেয়ে আছে কালো শশী, চাতক প্রহর নিশি চেয়ে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাস। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকাইলে না পাইয়ালে এসো, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকাইলে না পাইয়ালে এসো, আমি কালারে হারায়ে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ভৈরব যখন শরণ থাকে না লোভ লজ্জার ভয়, ভৈরব যখন শরণ থাকে না লোভ লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সেই জানে, ও প্রেম যে করে সেই জানে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।